আসসালামু আলাইকুম। ইসরায়েল ইরানের গুরুত্বপূর্ণ শীর্ষ সামরিক কর্মকর্তা বিজ্ঞানীদের যেভাবে হত্যা করল, তার প্রতিবাদে ইরান হুমকিতেই সীমাবদ্ধ ছিল না, বরং তারা ৩০০-র বেশি মিসাইল আক্রমণ করেছিল ইসরায়েলের রাজধানী তেল আবিব সহ গুরুত্বপূর্ণ শহরগুলোতে। প্রকৃতপক্ষে বর্তমান যে অবস্থায় আছে ইরান, এই অবস্থা থেকে কোনোভাবেই ইসরায়েল রাষ্ট্রটিকে ধ্বংস করা সম্ভব নয়, বরং তাদের পরাজয়ই হচ্ছে। কারণ ইসরায়েল গুরুত্বপূর্ণ ব্যক্তি যেমন মোহাম্মদ রাইসিকে হত্যা করলো, সহ যুক্তরাষ্ট্রের ইন্ধনে 2019 সালে কাশেম সুলাইমানিকে হত্যা করলো। ইরান কিন্তু এর পাল্টা জবাবে ইসরায়েলের কোনো উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তাকে হত্যার নিউজ আমরা এখনও পাইনি। ইসরায়েল যখন গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের হত্যা করছে, ইরান তখন দু একটি মিসাইল ছুড়ে সাংবাদিকদের মিডিয়ার কভারেজ করতে অনেক সহায়তা করছে। অনেকে দেখতেছি ফেসবুকে, আমি গতকাল সারাদিন স্ক্রল করলাম, দেখলাম যে তেল আবিবে হামলা হয়েছে, তেল আবিবের কিছু ভবন ধ্বংস হয়েছে, কিন্তু উচ্চ পদস্থ সামরিক বিজ্ঞানী এদের কিন্তু কিছু হয় নাই। এই জায়গাটিতে কিন্তু ইরান পরাজয় বরণ করছে। এখানে ইসরায়েল বারবার জিতে যাচ্ছে, কারণ তাদের যে উদ্দেশ্য, সে উদ্দেশ্য তারা কিন্তু হাসিল করছে। দু একটা ভবন ধ্বংস হলে ওটা নির্মাণ করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু বারবারই তারা জয়ই হচ্ছে আমার দৃষ্টিতে। বর্তমান বিশ্বে প্রকৃত মুসলমান কিন্তু নেই, সবাই নামধারী মুসলমান, সবাই যার যার স্বার্থে আমরা ব্যস্ত। মধ্যপ্রাচ্যে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে শক্তির হুঙ্কার ছাড়া একমাত্র দেশ কিন্তু সেই ইরান। কিন্তু ইরানের এই জয় এর সমস্যাটা আসলে কোথায়? প্রধান দ্বন্দ্ব শিয়া এবং সুন্নি। ইরান অবশ্যই ইসরায়েলকে হারাতে পারবে এবং আমেরিকাকে হারাতে পারবে, তাদের কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিতে হবে। মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে তাদের অনেক গভীর এবং বন্ধুত্ব সম্পর্ক তৈরি করতে হবে, যেমন সম্পর্ক তৈরি করতে পেরেছে রাশিয়ার সঙ্গে ইরান। মুসলিম দেশগুলোকে অবশ্যই তাদের এই সাম্প্রদায়িক যে দ্বন্দ্ব, সে দ্বন্দ্ব কাটিয়ে অবশ্যই ইরানকে সমর্থন দিতে হবে। কারণ আজ ইসরায়েল ফিলিস্তিনে যেভাবে হামলা করছে, ইরানে যেভাবে হামলা করছে, জর্ডান কিন্তু যতই বন্ধুপ্রতিম রাষ্ট্র হোক তাদেরকেও ছাড় দিবে না, কারণ তারা মুসলিম। 1948 সালের 14 মে যখন ইসরায়েল রাষ্ট্রটি ফিলিস্তিনের মাতৃভূমিতে অবৈধভাবে প্রতিষ্ঠিত হয়েছিল, সেই রাষ্ট্রটিকেই কিন্তু ন্যাটোর সদস্যপদ লাভ করার জন্য আমার প্রিয় একটি দেশ তুরস্ক তাদের প্রথম মুসলিম দেশ হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। 4বার আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল, 4 যুদ্ধেই কিন্তু প্রায়শ 75% আমরা বলতে পারি ইসরায়েল জয়লাভ করেছিল, তাদের কূটকৌশল এবং পররাষ্ট্র নীতির বলিষ্ঠ উদাহরণের কারণে। 1978 সালে ক্যাম্প ডেভিড চুক্তি হয়েছিল আমেরিকার ওহিও অঙ্গরাজ্যে। সেখানে আমেরিকা কান ধরে নিয়ে গিয়েছিল মোনায়েম বেগিন এবং আনোয়ার সাদাতকে। তাদেরকে নোবেল পুরস্কারও দেওয়া হয়। তারা প্রথম দেশ হিসেবে মিশর আরব বিশ্বের দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি প্রদান করে। এই রাষ্ট্রটিকে অবৈধ থাকে না, এটা বৈধ রাষ্ট্রের দিকে এগিয়ে নিয়ে যায় এই মুসলমান আরব বিশ্বের দেশগুলোই। এই অবৈধ ইসরায়েল রাষ্ট্র মুসলিম বিশ্বেই কিন্তু সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করে চলেছে। আমাদের অবস্থা এমন দাঁড়িয়েছে যে আমরা ইসরায়েল রাষ্ট্রকে ঘৃণা করব এবং তাদের উৎপাদিত পণ্য ব্যবহার করতে আমরা কোনো দ্বিধা করব না। এখন ইরানের উচিত হবে সমুচিত জবাব দেওয়া। শুধু ওই কয়েকটা মিসাইল ছুড়ে ড্রোন হামলা করেই ইসরায়েলের কিছুই করা যাবে না, তাদের উদ্দেশ্যে পরিবর্তন আনতে হবে। ইরান এত একটি শক্তিশালী দেশেও তাদের গোয়েন্দা কার্যক্রম খুবই দুর্বল আমার কাছে মনে হয়েছে। সর্বশক্তি দিয়ে ইরানকে মোকাবেলা করতে হবে, ইরানের মোকাবেলা করতে হবে ইসরায়েলকে নিশ্চিহ্ন করে দেওয়ার এটাই মুখ্য সময়। বিজ্ঞান প্রযুক্তিতে অনেক পিছিয়ে ইরান, এখানে অনেক উন্নত করতে হবে। আকাশ প্রতিরক্ষায় মোটামুটি ভালো অবস্থানে আছে ইরান, সেই ক্ষেত্রে আরও দক্ষতার পরিচয় দিলে ইসরায়েলের বিরুদ্ধে মুহুর্মুহু হামলা চালিয়ে যেতে হবে। কোনো যুদ্ধবিরতিতে যাওয়া যাবে না, হয় ইসরায়েল রাষ্ট্রের একেবারে ধ্বংস, না হয় ইরান ধ্বংস হবে। এই নীতিতে বলিয়ান হয়ে সর্বোচ্চভাবে যুদ্ধ চালিয়ে যেতে হবে। পাশাপাশি মধ্যপ্রাচ্য এবং মুসলিম রাষ্ট্রগুলোর সহায়তা নিতে হবে এবং রাশিয়ার সাথে যে বন্ধুত্বপূর্ণ আচরণ রয়েছে সেটা সবসময় টিকিয়ে রেখে এই যুদ্ধের নেতৃত্ব দেবে ইরান, এবং ইরানের মাধ্যমেই এই সম্ভব এই ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্রটির উচিত শিক্ষা দেওয়া। আমার কাছে মনে হয়েছে একমাত্র ইরানই পারে এই অবৈধ ইসরায়েল রাষ্ট্রটিকে
চিরতরে পৃথিবী থেকে নিচ্ছিন্ন করে দিতে। কারণ বাদবাকি যে মুসলিম কান্ট্রিগুলো আছে তাদের যে অবস্থা তা দেখে মনে হয় তারাই নতজানু হয়ে রয়েছে এই ইসরায়েল নামক রাষ্ট্রের কাছে। মুসলমানদের ঘুমিয়ে থাকলে হবে না, তাদের জেগে উঠতে হবে এবং তাদেরকে এই যুদ্ধে সর্বোচ্চভাবে সমর্থন দিতে হবে। মধ্যপ্রাচ্যের রাজনীতিতে আমেরিকাকে উচ্ছেদ করার এটা একটা মুখ্য সময়। তাই দলবদ্ধভাবে ইরানের অবশ্যই এই পররাষ্ট্রনীতি অবশ্যই সামনে নিয়ে আসতে হবে। মুসলিম ভাই ভাই, ইসলাম বিরোধী শক্তির আর রক্ষা নাই। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।